নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেরহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করলাম। তো বন্ধুরা, আজকের সকালটা একটু তাড়াহুড়োর মধ্য দিয়েই যাচ্ছে। প্রতিদিন তো তাড়াহুড়ো থাকেই, তার থেকে যেন আজকে বেশি তাড়া। কারণ কি, অন্যান্য দিনের মতো আজকেও সকালে উঠেছি, কিন্তু একটু লেট হয়ে গেছে উঠতে। আর সকাল টাইমে যদি একটু লেট হয়ে যায় তাহলে সব কিছু উল্টোপাল্টা হয়ে যায়। এদিকে তো মেয়েকে স্কুলে তাড়াতাড়ি করে রেডি করে দিলাম, ও স্কুলে বেরিয়ে গেছে। এবারে কর্তামশাইয়ের জন্য অফিসের খাবারের তাড়াহুড়ো চলছে। এদিকে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়ে এখন 8টা মতো বাজে, মোটামুটি ভাত হয়েই গেছে। আর এদিকে আমি ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে পোস্ত করব। আর একদিকে আমি বসিয়েছিলাম ডাল সেদ্ধ, তো সেটাই আমি এখন সাঁতলে নিচ্ছি। ডাল সেদ্ধ করে তাড়াতাড়িতে ওদিকে চা বসিয়ে দিয়েছিলাম, এদিকে ডাল সেদ্ধ বসিয়েছিলাম, আর তারপর রুটিগুলো সব করে নিচ্ছিলাম। কথা বলতে বলতে এদিকে ডালটা আমার পুরো কিন্তু হয়ে গেছে, পুরো ফুটছে। তো ডালটা হয়ে গেছে, আমি এখন টেবিলে এটা রেখে দিচ্ছি। কারণ কি, গরম খাবার অফিসে দেওয়া যাবে না, বেশি গরম দিলে সেটা আবার খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। একবার এইরকম হয়েছিল, বেশি গরম খাবার দিয়েছিলাম। তো অফিসে যখন খায় তখন তো 1:30 2, তো তখন খাবারটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য এখন আমি ঠান্ডা করেই দিই। তো এইদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। সকাল 8টা মতো বাজে, তাই বাড়ির সবাই উঠে পড়েছে। তো এখন চায়ের পর্ব চলবে, একে একে যে যেমন ওঠে তাকে সেই রকম চা দেওয়া হয়। তো সবাই এখন চা খাবে। ওদিকে চায়ের পর্বটা মিটিয়ে চলে এলাম কড়ায় তেল দিতে, কারণ এখন ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে পোস্ত হবে। তাড়াতাড়ি করে রান্নাটা ফিনিশ করতে হবে, কারণ কি 8:30টার মধ্যে রান্না ফিনিশ না করলে অফিসে খাবার দিতে পারবো না। তো যাই হোক, এখানে খুবই তাড়াহুড়োর মধ্যে এখানে কাজকর্মগুলো সকাল সকাল করে নিচ্ছি। আর সকাল টাইমটা যদি সব কাজগুলো ঠিকঠাক হয়ে যায় তাহলে সারাটা দিন খুব কিন্তু ভালো হয়, মানে ভালো আর কি যায়। কারণ কি, সকাল টাইমটাই হচ্ছে আসল। যখন যদি সকালেই যদি মুড অফ হয়ে যায় তাহলে সারাটা দিন মুড অফই থাকবে, মনে হবে সকাল টাইমটা এভাবে কাজ করতে পারলাম না, একটু লেট হয়ে গেল, অফিসের খাবারটা দিতে পারলাম না, এই একটা মনে হতেই থাকে। তো যার জন্য সকাল টাইমটা চেষ্টা করি যে একটুখানি ভালো করে সব কিছু করে নিতে। তারপর দেখুন এখানে কি হচ্ছে, সকাল সকাল মা বসে পড়েছে কাঁঠাল ভাঙতে। কারণ গাছের এত কাঁঠাল হয়েছে, কিন্তু ছেলে একটাও খায়নি, মানে আমার কর্তামশাই কিন্তু একটাও খায়নি। তো যার জন্য মা সকাল সকাল কাঁঠাল ভাঙতে বসে পড়েছে, কারণ কি অফিস যাওয়ার আগে ছেলে কাঁঠাল খেয়ে যাবে। তো এখানে ভাতটাও আমার হয়ে গেছে, আর এখানে ভাতটা আমি ঠান্ডা করার জন্য এখানে পাখার তলায় দিয়ে দিয়েছি। আমাদের বাড়ির গাছের কাঁঠাল হলো খাজা কাঁঠাল, আর এত মিষ্টি যে বলে বোঝাতে পারবো না। যারা খেয়েছে তারাই একমাত্র জানে। তো গাছের কাঁঠালগুলো সকাল সকাল মা ভাঙছে, আর আমি ভাবছি যে কখন আমি কাঁঠালগুলো গিয়ে খাবো। মানে আমার কাঁঠালগুলো খেতে এত ভালো লাগে, কারণ কি খাজা কাঁঠাল। তাই আমিও এখানে বসে পড়েছি, কাঁঠাল ছাড়াচ্ছি আর খাচ্ছি। তো সকাল সকাল মা বলছে যে খালি পেটে কাঁঠাল খাস না, গ্যাস করে যেতে পারে, অম্বল হতে পারে। কে কার কথা শোনে? কাঁঠাল খেতে এত ভালো লাগে যে আমি নিজে নিজে ছাড়াচ্ছি আর খেয়ে নিচ্ছি। তো যাই হোক, এদিকে তো কাঁঠালগুলো খাওয়ার পর আমার কোনো অম্বল গ্যাস কিচ্ছু হয়নি। কারণ কি, যদি কোনো জিনিস ভালোবেসে খাওয়া যায়, মন থেকে ভালোবেসে কোনো জিনিস খাওয়া যায়, সেটা খাওয়ার পর কিন্তু গ্যাস অম্বল কিছুই হয় না। তো যাই হোক, এখানে আমি অফিসের টিফিনটা দিয়ে দিয়েছি, আর কাঁঠালের বীজগুলো সব ধুয়ে নিয়ে ওখানে ঝুড়িতে রেখে দিয়েছি। আর আজকে মাসের মানে মুদিখানার দোকানের কিছু জিনিসপত্র এসেছে, তো সেগুলোই ঢালা হবে। তো তার আগে পুরনো কৌটো কাউটা মানে যেখানে মালগুলো ছিল মাসের, তো সেইগুলো ভালো করে ধুয়ে নিয়ে জানলাতে শুকনো করতে দিয়ে দিয়েছি। এখানে দেখুন এক ব্যাগ জিনিসগুলো আছে, সব এগুলো ঢালতে হবে। আর আমাদের এখানে কুমড়ো গাছটা দেখুন, সেদিন দেখিয়েছিলাম না যে কত ভর্তি হয়েছে, আর এখন দেখুন সব শুকিয়ে যাচ্ছে। কেন যে শুকনো হয়ে যাচ্ছে কিছুতেই বুঝতে পারছি না, তাই দেখে মনটা খারাপ হয়ে যায়। সকালবেলা জানলাটা খুললেই দেখতে পাই যে কুমড়ো গাছগুলো কি সুন্দরভাবে তাজা হয়ে আছে, কিন্তু ইদানিং দেখছি যে গাছটা যেন কেমন একটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওদিকে কর্তামশাই
শ্বশুরমশাই সকালবেলা অফিসে বেরিয়ে গেছে, আর মা এদিকে মাসের যে জিনিসগুলো থাকে সেগুলো এখানে কৌটোর মধ্যে ঢালতে বসে পড়েছে। তাই এখানে মা ওখানে এই কাজগুলো করে নিচ্ছে, আর আমি বাসনগুলো সব ওখানে ধুয়ে নিচ্ছি, আর মাকেও একটু হেল্প করে দিচ্ছি, কারণ কি মায়ের তো পায়ের অসুবিধা আছে, তাই মা বেশি ওঠানামা করতে পারে না। তাই জন্য মা আর আমি দুজনে মিলেই একসাথে এই কাজগুলো করে নিই। তাহলে কি হয়, সব সময় কাজগুলো সহজ হয়ে যায়, কারো ওপর একা ভার বলে মনে হয় না। দুজনে মিলে কাজ করলে কাজ কিন্তু অনেক সোজা আর সহজ হয়ে যায়, তাই না বন্ধুরা? আমাদের এইদিকে গাছপালা অনেক, তাই বৃষ্টি পড়লে চারিদিক একদম সবুজ আর সবুজ, যেন সবুজে মুড়ে ফেলেছে আমাদের চারদিকটা। আর দেখতে কি ভালো লাগে, সারাদিন ঝমঝমিয়ে বৃষ্টি পড়তেই থাকছে, আর দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর যত বৃষ্টি পড়ছে যেন মনে হয় সবুজে চারিদিকে ঘিরে রেখেছে। তো যাই হোক, এদিকে মায়ের সব জিনিসপত্রগুলো ঢালা হয়ে গেছে, আর একে একে মা সব সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছে। জিনিসপত্র যদি গোছানো হয়ে থাকে দেখতে খুব সুন্দর লাগে, আর যখন কাজ হয় তখন নিতে খুব সুবিধে হয়। এর ওপর করে রাখলে নেওয়া যায় না, আর যদি জিনিসপত্র গুছিয়ে রাখা হয় তাহলে কাজ করতে খুব সুবিধে হয়। তাই মায়ের সাথে আমি একটু হেল্প করে দিলাম, তাই দুজনে মিলে কাজ করে নিলাম। তাই মাসের সব মালগুলো মা একে একে ঢেলে নিল। তো এখন আমি যেটা করছি যে দুটো চিনি আলাদা করে রাখছি, একটা রান্নার চিনি আর একটা হচ্ছে আমরা চা খাই বা এই রকম যেটা, তো সেই চিনিটা আলাদা করে রেখে দিলাম। চিনি ঢালতে গিয়ে দেখি যে নোনতা বিস্কিটটা কৌটোর মধ্যে ঢালা নেই, আর বিকেলে তো বাবা চা খাবে, তখন যদি বিস্কিট না পায়, তো যার জন্য আমি ভালো করে কৌটোটা ধুয়ে রেখেছিলাম, তো তাতে আমি আবার বিস্কিটগুলো সব ঢেলে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে এখানে গোছানো হয়ে গেছে। একদিকে বেসন, শুকনো লঙ্কা, সাদা তিল, সর্ষে, ছোলার ডাল, বড়ি, মুসুরির ডাল সব কিছু সুন্দরভাবে গোছানো থাকে, আর এভাবেই আমরা রাখি। কত সুন্দর লাগে না গোছানো জিনিস দেখতে? আর যদি গোছানো না থাকে তখন মনটা ভালো লাগে না। ওদিককারের কাজগুলো মিটিয়ে চলে এলাম এখানে আম কাটতে। আমগুলো কাটার সময় দেখি 2-3টে আম একটুখানি নষ্ট মতো হয়ে গেছে, তাই সেগুলো দেখে দেখে একটু কাটতে হচ্ছে, কারণ কি দুপুরবেলা সবাই আম দিয়ে ভাত খেতে ভালোবাসে, তো যার জন্য আগে থেকে আমটা ছাড়িয়ে রেখে দিই। তো যাই হোক, ওদিকে কাজগুলো মিটিয়ে নিয়ে আবারও চলে এলাম রান্নাঘরে। এই যে এত কিছু যে জিনিসপত্র ঢালা হলো, রান্নাঘরটা তো নোংরা হয়েছে, এবারে ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি আর পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ভালো করে গ্যাসগুলো মুছে নিয়ে রান্নাঘর একদম বন্ধ করে চলে যাব দুপুরবেলা স্নান করতে। দুপুরবেলা এবারে কিন্তু খাওয়া দাওয়ার পালা। আজকে কি কি রান্না হয়েছে বলে দিই। ইলিশ মাছের ঝাল, মুসুরির ডাল, লাল শাক ভাজা, ঢেঁড়স আলু পোস্ত আর আম। আজকে কিন্তু এইটাই হয়েছিল দুপুরে খাওয়া দাওয়া। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ইচ্ছে করছিল মিষ্টি কিছু খেতে, মানে কেক খেতে খুব ইচ্ছে করছিল। তাই কি করব, দুপুরবেলা বসে বসে বানিয়ে ফেললাম ব্যানানা চকলেট কেক। তো যাই হোক, এখানে আমার কেকটা বেকিং করতে দিয়ে দিচ্ছি ওটিজিতে।
আর এখানে একটুখানি ব্যাটার বেঁচে ছিল, তো সেটা আমি মাফিনসের মতো এই কাপ কেক আর কি ছোট্ট 2-3টে বানিয়ে দিলাম, যাতে করে মেয়ে দেখে খুব খুশি হয়। ছোট্ট ছোট্ট কেক দেখবে, ও খুশি হয়ে যাবে আর ও জিনিসটা খেয়েও নেবে। তো যাই হোক, এখানে আমি কেকটা বেকিং করতে বসিয়ে দিয়েছি আর তারপর চলে এলাম রান্নাঘরে রান্নাটা বসাতে। কারণ কি, ওদিকে তো বেকিং হচ্ছে, ওটা এখন 40 মিনিট মতো লাগবে বেকিং হতে, আর এদিকে ততক্ষণে আমি রান্নাটা করে ফেলবো। আমার ওদিকে কেকটাও হয়ে যাবে, এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে। তাই রাত্রেবেলা আমি করছি ফুলকপি আলু ভাজা। সবাই এটা দিয়ে রাত্রেবেলা রুটি খাবে। আর ওবেলার তো একটুখানি পোস্ত আছে, যদি কেউ খেতে চায় তাকে দেব। তো এদিকে গল্প করতে করতে আমার বেকিংটাও হয়ে গেছে। দেখুন কি সুন্দর কেকটা বেরিয়েছে, দেখতে কত ভালো লাগছে, তাই না? আর ওই বড় কেকটা এখনও হয়নি, ওটা এখনও বেকিংয়ে দিতে হবে। কিন্তু ছোট যে কেকটা, মানে কাপ কেকগুলো, ওইগুলো হয়ে গেছে। তাই ওগুলো আমি এখন বের করে নিলাম, আর বড় কেকটা আবারও বেকিং করতে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। এই দিকে আমার এই কেকটাও কিন্তু হয়ে গেছে, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। যেমন দেখতে সুন্দর লাগছে, সেই রকম কিন্তু টেস্টটাও অসাধারণ হয়েছিল। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার সাথে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় শ্রী মাধব।